বুঝতে পারছো, মনে হচ্ছে পুরো সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি আমি এখন। ওফ, কি সিন! এর মধ্যে যদি আমি পড়ি, হোয়াট আ এক্সপিরিয়েন্স! তো বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম কেন সেটাও তোমাদের বলছি। আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা ক্যামেরা কিনেছি, অ্যাকশন ক্যামেরা। তো সেটার জন্য একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম, সেটা জাস্ট আজকেই আমার কাছে এসে পৌঁছালো। আজকে যখন এসে পৌঁছেছে, তাহলে কেন না একটা ভিডিও শ্যুট করা যাক কোয়ালিটি চেক করার জন্য। অডিও কোয়ালিটি কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বাকি বলে দিই, এখন আমার হেলমেটের কাজটা যা আছে সেটা বন্ধ করা আছে। মাইকটা আমি প্লেস করেছি মুখ থেকে একটু সাইডে, যাতে ডাইরেক্ট আমার আওয়াজটা মাইক্রোফোনে গিয়ে হিট না করে। আশা করি ভালো আসবে। কোন মাইক কি মাইক সেগুলি তোমাদের পরে বলছি। এখন আমি আছি ধনিচা মোড়। এই যে রোডটার উপর দিয়ে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে 20 নম্বর রোড, যেটা চাকদা থেকে বনগাঁ হয়ে সোজা চলে যায় বর্ডার, মানে পেট্রাপোল বেনাপোল যে বর্ডার আছে সেখানে চলে যায়। বাংলাদেশের যত মানে এক্সপোর্টের যত গাড়ি, ইম্পোর্টের যত গাড়ি, সব বেশিরভাগ এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে। রাস্তাটা এখন অনেক দিন পরে যারা দেখছো বা আগে যারা দেখেছো তারা জানে, রাস্তাটা আগে ছিল প্রচন্ড খারাপ, ছোট্ট একটা রাস্তা। মানে এই যে ডিভাইডার মানে সিঙ্গেল। এখন তো ডবল হয়ে গেছে, যে একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার মানে এরকম একটা ব্যাপার। আগে ছিল একটা সিঙ্গেল রাস্তা, খুবই ছোট। রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না, রাস্তার কন্ডিশন এখনো সেই আগের মতোই খারাপ। মাঝে মাঝে আছে রাস্তা অলরেডি বেশিরভাগ ব্লক করা আছে। এই রাস্তার উপর এখনো কাজ চলছে, নতুন করে ভেঙে আবার নতুন করে তৈরি করার কাজ চলছে। তো তার জন্য এখন অবধি এই সাইডের যে রাস্তাটা সেটা এখনো সিঙ্গেল হিসাবেই ব্যবহার হচ্ছে। মোটামুটি এখান থেকে 10-12 কিলোমিটার মতো এরকম সিঙ্গেল আছে, তারপরে ওখান থেকে আবার ঠিক রাস্তা আছে, মানে ডবল লেনের রাস্তা আছে। তো তোমরা এখন দেখছো সূর্যটা জাস্ট আমার একদম সামনে, পাশে হালকা হালকা মেঘ এবং সূর্যটা লাল হয়ে আছে। অবিশ্বাস্য সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, এত সুন্দর রাস্তা, রাস্তার ওপর যখন সূর্যের মানে আলোটা পড়ছে না, একদম মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমি এখন পৌঁছে গেছি চাকদা চৌমাথা। মেঘটা আর সূর্যটা ডুবছে, একবার তোমরা দেখো জাস্ট কি সুন্দর লাগছে। তোমাদের ক্যামেরায় কতটা আসছে জানি না, আমি একটু উঁচু হয়ে দেখানোর চেষ্টা করি। মানে অসাধারণ লাগছে, আমার সামনেই মনে হচ্ছে সূর্যটা ডুবছে, দেখো। তো চলো আমি এখন চৌমাথাটা ক্রস করব, চৌমাথা ক্রস করে ওই পারটায় যাব। তো তোমরা একবার জাস্ট রাস্তার অবস্থাটা দেখো। আমি এখান দিয়ে যাব, এই রাস্তাটা এরকম কেন হয়েছে? বৃষ্টির জন্য। আগে তো জল অনেকটা ছিল, এখন মোটামুটি জল তাও আগের থেকে অনেকটাই কমেছে। দুদিন আগে বৃষ্টিটা হলো, দুদিন আগের বৃষ্টির জল এটা। এবছর বৃষ্টি তো সেই মানে প্রথম থেকে এখন অবধি হয়েই যাচ্ছে, কোনো কমছে না। বৃষ্টি যেখানে হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো মানে অবস্থাই দেখছি না, কোনো চান্সই দেখছি না। দেখতে পাচ্ছ চারিদিকে রাস্তায় কিরকম জল বেঁধে আছে, তার মধ্যে যদি রাস্তায় এত সুন্দর সুন্দর গর্ত থাকে। বুঝতে পারছো, মনে হচ্ছে পুরো সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি আমি এখন। ওফ, কি সিন! এর মধ্যে যদি আমি পড়ি, হোয়াট আ এক্সপিরিয়েন্স! তো বন্ধু, আমি এখন যাই বাড়িতে, বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে ভিডিওটা দেখি, এডিট করি। এডিট করার পরে আশা করি আজকেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, ওটা সম্ভব আমি চেষ্টা করব। বাকি তোমরা, তোমাদের যেটা বলেছিলাম, ভিডিও লাইক করো। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। তো বাকি যেটা বলছিলাম, ভিডিওটা লাইক করো,
ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করো অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তোমাদের কাছে ঠিকঠাক লাগছে কি না। তো বাকি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখনকার মতো তাহলে টাটা।